বিজেপি পরিচালিত পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়ার বেনিয়মের অভিযোগ তুলে সরব হলেন একদল ঠিকাদার। তারা টেন্ডার প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ জানালেন ব্লক প্রশাসনের কাছে। ঘটনা মালদার মানিকচক ব্লকের ভূতনির হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, সম্প্রতি বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিজেপি পরিচালিত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 85 লক্ষ টাকার টেন্ডার করা হয়। সেই টেন্ডার প্রক্রিয়ায় বেনিয়ম সহ কাটমানির বিনিময়ে পছন্দ মতো ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ তুলে বুধবার একদল ঠিকাদার মানিকচক বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী ঠিকাদারদের বক্তব্য, যারা টেন্ডার পেয়েছেন তাদের কাগজপত্রে অনেক ভুল ভ্রান্তি রয়েছে, টেন্ডারের রেট বেশি দিয়েছে, তা সত্ত্বেও তাদের টেন্ডার দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় এই বেনিয়মের প্রতিবাদেই তারা বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে অভিযোগ জানিয়েছেন, সঠিক টেন্ডার প্রক্রিয়ার দাবি জানিয়েছেন। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি পরিচালিত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রানী মণ্ডলের স্বামী শঙ্করচন্দ্র মণ্ডল। তার বক্তব্য, সরকারি নিয়ম মেনে অনলাইনে টেন্ডার করা হয়েছে, যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। বললাম যে আমরা ব্রোকিং করেছিলাম, এই সমস্ত ঠিকাদার ব্রোকিং করার পরে পেপার ভেরিফিকেশন না করে স্থানীয় ঠিকাদারদের পেপার সঠিক না থাকা সত্ত্বেও তাদেরকে টিকিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের রেট থেকে 1 পয়সা ওদের বেশি। ওদের পেপার যদি সঠিকভাবে ভেরিফিকেশন করতো তাহলে কিন্তু ওদের রিজেক্ট হতো, আমরা সমস্ত কাজ আমরা পেতাম। এগুলো প্রধান থেকে এনএস থেকে মানে এরা সমস্ত করেছে। আমি প্রধানকে ফোন করেছিলাম, প্রধানকে বললাম যে এদের পেপার ঠিক নাই এবং এনএসকে আমি কিন্তু দিয়েছি, ওর পেপারসগুলো সমস্ত ঠিকাদার দিয়েছি। 56 লাখ টাকা, প্রায় 56 লাখ টাকা চাইছি। সঠিক তদন্ত হোক এবং পেপার ভেরিফিকেশন করে যাদের সঠিক পেপার আছে তাদের রাখা হোক এবং যাদের ঠিক নাই তাদেরকে বাধা হোক। আমার কাছে অজানা, আমি এখনো পর্যন্ত কোনো কিছু জানি না। তবে যদি জানতে পারি যে হ্যাঁ এই ব্যাপারটা আছে তাহলে খতিয়ে দেখা হবে এবং সঠিক যেটা সেই হিসাবে কাজটা হবে। এটা মিথ্যা কথা, যেটা সরকারি রুলস আছে সেই সরকারি রুলস মেনে অনলাইনের মাধ্যম দিয়ে কাজটা হয়েছে। এটা যদি কেউ অভিযোগ করে থাকে কোনো কন্ট্রাক্টর, তাহলে ভিত্তিহীন এবং সে মিথ্যা কথা বলছে। কন্ট্রাক্টর আমাকে একদিন বলেছিল যে আমাদের কেন কাজ দেওয়া হয়নি। আমি বললাম যে দেখেন, ব্যাপার হচ্ছে যে এটা অনলাইনে কাজ হয়েছে, এবার পেপার মূলে যে এটা তো মানে লেস মেরে কাজ হচ্ছে, যে বেশি লেস মেরেছে সেইভাবে তাকে কাজ দেওয়া হয়েছে। এটা আত্মীয় স্বজন এগুলো বলে কিছু না। এখনো পর্যন্ত আমার কাছে এটা অজানা আছে, আমি তো জানি না। যদি আমার কাছে অভিযোগ আসে বা জানতে পারি তাহলে আইনত যেটা ব্যবস্থা হবে সেটা আমি করব। আগামী বৃহস্পতিবার 12 জুন মালদা শহরে তৃণমূলের মহামিছিল। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মালদা শহরের বুকে মহামিছিলের ডাক দিয়েছে মালদা জেলা তৃণমূল। তাই মহামিছিলকে ঘিরে মঙ্গলবার রাত থেকে শহরের বিভিন্ন রাস্তায় দলীয় ঝান্ডা ও ফ্লেক্স লাগানোর কাজ শুরু করলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা, যার নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি অমিত শেখ সহ অন্যান্যরা। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12 জুন মহামিছিলের আয়োজন করা হয়েছে। মহামিছিলের আজ প্রস্তুতি আমরা নিয়েছি। মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ সমস্ত ছাত্রকর্মীরা, মহাত্মাগান্ধী সৈনিকরা সবাই এসে নিয়ে আজকে ঝান্ডা বাঁধতে নেমেছে শহরের বুকে। সারা রাত এই ঝান্ডা বাঁধা চলবে। শহরের বুকে যে প্রান্ত দিয়ে মিছিল যাবে সেই প্রান্তে পুরো ঝান্ডা ফ্লেক্স দিয়ে ভরা থাকবে।